জিয়ারত করলাম, সে কিন্তু একজন ইলেকট্রিশিয়ান। সে কোনো রাজনীতি করে না। তার পেটের তাগিদে সে হবিগঞ্জে ইলেকট্রিক্যাল কাজ করত। তা সে কিন্তু এর আগের দিন বোধহয় বাড়ি থেকে সে গিয়েছিল, তার মায়ের কাছ থেকে বলেই গিয়েছে। সে তার পেটের তাগিদের জন্য সেখানে গিয়ে সে কাজ করবে, টাকা পয়সা উপার্জন করবে, তার মা এবং যারা ভাইরা আছে তাদেরকে নিয়েই সে তার জীবিকা রক্ষা করছে। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা এমনভাবে নির্দেশনা দিল যে আমাকে ক্ষমতায় থাকতে হবে, এতে মানুষ 5,000 10,000 মরে যাক তাতে কোনো বিষয় না। এই জন্যই তো সাধারণ মানুষ মারা গেছে। এবং সাধারণ মানুষ কেন এই যে আন্দোলনে সম্পৃক্ত হলো, কারণ মানুষের যে মৌলিক অধিকার, যেটা গরিব ধনী যাই হোক না কেন, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা বিচার, কোনো কিছুই বাংলাদেশে গত 16 বৎসর মানুষ পায়নি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানুষ এমনভাবে এই সরকারের উপরে তাদের অনাস্থা ছিল যে মানুষ একটা সুযোগ খুঁজছিল যে আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি, ভোট ছাড়া একটা সরকার ক্ষমতায় আছে, এই সরকার কোনো অবস্থাতেই আমাদের ভালো মন্দ কোনো কিছু বুঝবে না। এই জন্যই মানুষ একটা সুযোগের অপেক্ষায় ছিল। এই কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে এক দফার আন্দোলনে রূপান্তরিত হলো। এক দফার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কারণ ওনার নেতৃত্বেই, ওনার যে নির্দেশনা, বিগত 16 বৎসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছিল। এজন্য বাংলাদেশের যতটি বিগত নির্বাচন হয়েছিল সাধারণ মানুষ ভোটে যায়নি। আজকে এই যে মোশতাক, শুধু মোশতাক নয়, এই যে আবু সাইদ যখন তার বুক পেতে দিল, তার বুকে গুলি নিল, তখনই কিন্তু ছাত্র সমাজ সহ সাধারণ মানুষের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হয়েছিল যে আমি বেঁচে কি করব। সাইদ যখন বুক পেতে দিয়ে দিল, তাহলে হাজারো সাইদ কিন্তু জন্ম নিয়ে গেল। ওই বুক পাতার পরপরই কিন্তু হাজারো সাইদ জন্ম নিয়ে গেছে। তাদের তাজা রক্ত দিয়ে মানুষের মুক্তি দিতে হবে। এই মুক্তি দেওয়ার জন্যই কিন্তু সাইদ, ওয়াসিম, মুশতাক, মুগ্ধ সহ 1500 উপরে মানুষ মারা গেল। আজকে এই জুলাই মাস আমাদের অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। এবং এই জুলাই মাসেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সমস্ত মাসব্যাপী কর্মসূচি। আজকে সিলেটের আবু তুরাব একটি সাংবাদিক, তার পেশাদারিত্ব করতে গিয়ে সে মারা গেল। সে তো কোনো রাজনীতি করে না, সেও মারা গেল। এইভাবে আমরা দেখেছি উসমানী মেডিকেল কলেজ, ওমেন্স মেডিকেল কলেজ, শত শত মানুষ